টাকা নিল আমার কাছ থেকে। রাত্রে 2টার পরের থেকে বারে খালি আয় আমার বাচ্চারা দেখে আয় দেখে। এই যে হেরাও তো দেখছে, এরাও জানে। ওয়াশরুম থেকে কি সকাল থেকে আসে যায়, পরে আমার আম্মা নিচে যায় নাস্তা আনছে, আর নাস্তা আনার পরে উনি এই জায়গায় যে টুলটা আছে না, এই টুলেই বসছে। পরে আমরা নাস্তা খাইতেছি, ওনারে বলতাছি হাঁটতেছি আপনিও খান, পরে উনিও নাস্তা খাইতেছে। পরে হাসাহাসি করতেছি, কথা বলতেছি। উনি কি কিছু খাওয়াই দিল নাকি কিছুই মাথায় আসতেছে না। আমার মানে একটু ওয়াশরুমে চাপ দিছে, তারপর একটু সমস্যা হইতাছে। তো আমি আচ্ছা ঠিক আছে তুমি বাবুর কাছে তাও, আমি পরে যাবনি। না উনি মানে কি এমন একটা করতেছে বাচ্চাটা নেওয়ার লেগে, যে দেন আমার কাছে দেন, আমি বাচ্চাটা নেই, আপনি ওর যায় পরিষ্কার করে আসেন, ওয়াশরুমে নিয়ে যান। মা আবার হ্যাঁ যখন যাইতেছে, আমি দেখতেছি মা হ্যাঁ পিছে যাইতেছে, হ্যাঁ না করে না আমি এই জায়গায় আছি, বাবুর এই জায়গায় আমি একটু রোদ্রে দাঁড়াই, আপনি ওরা পরিষ্কার করে নিয়ে আসেন। মানে 5 মিনিটও হয়নি, আমি খালি গেছি, যে খালি একটু প্যাডটা চেঞ্জ করছি, আবার আসছি। আইসা আম্মা আমি কইতেছি আম্মা বাবুরে নিয়ে আস। এর ভিতরে আম্মা যায় পুরো জায়গা খুঁজে পায় না মহিলারা, আর খুঁজে পায়। 10-1 মিনিট আমার বেবি হয়েছে। বেবি হওয়ার পর আমার শাশুড়ি আমার কোলে এনে দিল, আমি বেবি নিলাম কোলে, দেখলাম আমার কোলেই ছিল। ওই পাশেই বের হয়ে লেবার রুমের পাশেই বাহিরে কিছু সিট দেওয়া আছে ওনাদের, ওই জায়গায় একজন মহিলা বসেছিল একটা সিটেই, আর একটা ব্যাগ ছিল ওনার সাথে। তো আমি বললাম আপনি কে? তো উনি বললো যে আমি ভর্তি পেশেন্ট। আমি আপনার কি সমস্যা? বলছে আমি প্যারালাইসিস সমস্যা। আচ্ছা, কিন্তু ওনার পেট বা তার যে বডি স্ট্রাকচার দেখে মনে হয় না আমার পেট। তো আমি একজন পুরুষ, ওনাকে এত যাচাই বাছাই করার কোনো মনে হয়। তো আমি আর ওই যাচাই বাছাই করি নাই, ওনার সাথে আরেকজন ছিল। তো আমি জিজ্ঞেস করলাম ওনার সাথেই ছিল। তো আমি বললাম আপনি কি হন ওনার? উনি বললো যে আমার ননদ হয়। 10টা 27 মিনিট আমাকে ফোন দিয়ে বলতেছে বাচ্চা পাচ্ছে না। ওই মহিলাকে দিয়ে, ওই যে এই মহিলার কাছে ছিল, উনি সকাল অনেকে আবার গেছে পরে উনি মনে বলতেছে আমার কাছে দেন আপা, আমি একটু করি। উনি রাখছে বাচ্চাটা, আমার শাশুড়ি আমার ওয়াইফকে নিয়ে একটু ওয়াশরুমে গেছে। ওয়াশরুম থেকে এসে 5-7 মিনিটের মধ্যে হবে, সর্বোচ্চ 7 মিনিট আইসা দেখে ওই মহিলা সহ নাই। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি নিজেই দুঃখ প্রকাশ করছি। এটা হওয়ার কথা নয়। আমি গতকালকে রাতে যখন নিয়মিত পরিদর্শনের পার্ট হিসাবে গাইডি ডিপার্টমেন্টে যাই, তখন ওনাদের সাথে মায়ের সাথে আমি 3 জন অ্যাটেন্ডেন্স দেখতে পাই, এবং দেখতে পেয়ে আমি তৎক্ষণাৎ ওনাদের সাথে যথেষ্ট রাগান্বিত হই, এবং ওনাদেরকে আমি নিশ্চিত করি একজন বেশি, এটা আমাদের স্ট্র্যাটেজি, একজন মা অথবা শাশুড়ি ছাড়া অথবা নিকটাত্মীয় ছাড়া আমরা অন্য কাউকে অ্যালাউ করি না, পুরুষ মানুষ কাউকে অ্যালাউ করি না। তখন ওনারা 2 জন সাথে ছিলেন, এবং মায়ের শাশুড়ি, আপনি তো শাশুড়ি আম্মা, আপনি মেয়ের মা, উনি নিশ্চিত করেছেন যে অভিযুক্ত যে মহিলা উনি ওনাদের সাথের। এবং তারপরও আমি ওনাকে বলেছি যে অন্য কেউ থাকতে পারবে না, আপনি একাই থাকবেন। এবং তারপরে আমি চলে আসি। আমরা এই জায়গাতে আইনি প্রক্রিয়ার জন্যই পুলিশ সদস্যদের এই জায়গাতে আমরা নিয়ে এসেছি, এবং আমরা আইনি প্রক্রিয়ায় যেটা সরকারি বিধিবিধান অনুযায়ী যেটা করা দরকার আমরা সেটা করব।